الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وقال النبي عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबे के काबा तेरे मरकद के बनाया, उस काबे के काबा तेरे मरकद के बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना। ऐ खत्म रसूल फखरे उमम शाह मदीना, ऐ खत्म रसूल फखरे उमम शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্তি দিয়ে গুনাহের সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করে আজকের এই জায়গির দারুন নাজাত মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে মহান মালিক দান করলেন, সেই মহান মালিককে খুশি করার জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সরকার দু আলম, দু জাহানের বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে অবগত আছেন এখন পবিত্র রজব মাস চলতেছে। পবিত্র রজব মাসের আজকের 27 তারিখ, 27শে রজব। আপনারা জানেন গত 26-এর দিবাগত রাত্রে শবে মেরাজ গিয়েছে। এই শবে মেরাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট এক উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার দিদার লাভ করার সুযোগ দেন নাই, মেরাজের সুযোগ দেন নাই। একমাত্র আমাদের প্রিয় নবী সরকার দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী যিনি আল্লাহ পাকের দিদার লাভ করছেন।
আল্লাহ তাআলার সাক্ষাৎ সান্নিধ্য লাভ করছেন এই শবে মেরাজের রাত্রিতে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের উল্লেখতম একটি সূরা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি, যে সূরাটির নামকরণ করা হয়েছে ইসরা। ইসরা নামের অর্থ হলো ভ্রমণকারী। ইসরা নামের অর্থ হলো ভ্রমণকারী। অর্থাৎ এই সূরার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আরো বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভ্রমণ বর্ণনা করা হয়েছে, যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তার গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই জন্যই এই সূরাকে সূরাতুল বনী ইসরাঈল নামে নামকরণ করা হয়েছে। আমি আপনাদের খেদমতে এই সূরা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো উক্ত আয়াতের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই বলতেছিলাম, পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন, কোন নবীকেই মেরাজের সৌভাগ্যবান হতে পারে নাই। একমাত্র আমার নবী, আপনার নবী, মায়ার নবী, যিনি আল্লাহ তাআলার মেরাজের সান্নিধ্য লাভ করছেন। আমার মায়ার নবী যখন এই মেরাজের সৌভাগ্য লাভ করেন, এই বাবুরা কথা বলো, যখন আমার প্রিয় নবী প্রিয় মক্কা ভূমিতে তার প্রাণের প্রিয় চাচা আবু তালেব মারা যান, তার প্রাণ প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেন, এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় খুব কষ্টে ছিলেন, খুব ভেঙে পড়ছিলেন, তার মনে খুব কষ্ট ছিল। এই কষ্টকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য এই মেরাজের প্রস্তুতি করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার চাচা আবু তালেব ইন্তিকাল করলেন, তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন, তখন মদিনায় তার আপন বলতে কেউ ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার শৈশবকাল কেটেছে তায়েফ শহরে, আমি তায়েফে যে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত প্রচার করি। তখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি তায়েফ শহরে ভ্রমণ করলেন। আয়াসুস তায়েফ শহরে যাওয়ার সাথে সাথে তায়েফের দুষ্ট পোলাপান, দুষ্ট ছেলেপেলেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্তে রঞ্জিত করে ফেলছিল। তার শরীর মুবারকের মধ্যে তারা পাথর ছুঁড়ে ফেলছে, তার পা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। তো আমরা কলরবের একটি গজলে শুনতে পাই, ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, ছিল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, ছিল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। সেই তায়েফে দুষ্ট পোলাপান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণে কষ্ট দিয়েছিলেন, এত পরিমাণে নির্যাতন করেছেন। সেই নির্যাতনের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারক থেকে রক্ত ঝরতেছিল। তৎক্ষণাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি খালি বলুন, আপনি যদি হুকুম করুন, এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে তাদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দেয়। তখন আমার মায়ার নবী বলে, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে রহমত হিসাবে। আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে সারা বিশ্ব জগতের জন্য
সারা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করছি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তায়েফ থেকে কষ্ট পেলেন, তার প্রাণপ্রিয় চাচা আবু তালেব মারা গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন, তখন তার মনে খুব ব্যথিত ছিল। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মনকে পরিশুদ্ধ করার জন্য, মনটাকে ভালো রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজেতে তাকে সান্নিধ্য লাভ করার সুযোগ লাভ করলেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফের হাতিমে কাবার মধ্যে শুয়ে আছিলেন। হাতিমে কাবা একটি জায়গার নাম, যা মক্কা, যেখানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত। তার পাশে একটি, আমরা যারা মক্কা শরীফে গিয়েছি তারা দেখতে পেয়েছে হাতিমে কাবা বাইতুল্লাহ শরীফের সাইড দিয়ে দেওয়াল দেওয়া একটা জায়গার নাম হাতিমে কাবা। আমার মায়ের নবী, বিশ্ব নবী সরকার দু আলম, তিনি সেই হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীকে তুলে নিয়ে গেলেন, সেই হাতিমে কাবা থেকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জমজম কূপের পাশে নিয়ে গিয়ে আমার মায়ের নবীর তার সিনা মোবারককে ছিঁড়ে ফেললেন। তার সিনা থেকে, তার দেহ থেকে সেই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য হেকমত ঈমান নামক একটা জায়গার নাম, সেই জিনিস দিয়ে আমার মায়ের নবীর কলবটাকে ধুয়ে পরিশুদ্ধ করলেন। আমার মায়ের নবীকে বিশ্ব নবী সরকার দু আলম তার বক্ষ বিদারণ, তার সাক্ষ্য সদর, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2 বার হয়েছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 বার হয়েছে। আমার মায়ের নবীর বক্ষে সদর, সাক্ষ্য সদর অর্থাৎ বক্ষ বিদারণকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিশোরকালে, শৈশবকালে একবার তার বক্ষ বিদারণ করা হয়, একবার যৌবনকালে করা হয়, আর একবার এই মেরাজে যাওয়ার আগ সময় করা হয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ছিল, তখন তার দুধ ভাইয়ের সাথে একদিন ছাগল চরানোর জন্য মাঠে গিয়েছিল। মায়ার নবীর দুধ বোন আমার নবীকে দেখে 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি এসে আমার মায়ের নবীকে মাটিতে শুইয়ে দিয়েছেন। সাথে সাথে সেই সাদা পোশাকধারী 2 ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মোবারক ছিঁড়ে ফেলেন। এটা দেখে হালিমা সাদিয়ার দ্বিতীয় বাচ্চা বলে দৌড়ে গিয়ে মাকে বলে, আম্মা, আমার মোহাম্মদ ভাইকে 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি এসে তাকে শুয়ে ছিঁড়ে ফেলছে। এটা শুনে হালিমা সাদিয়া দৌড়ে গিয়ে দেখলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংকুচিত ভাবে একটি গাছের নিচে বসে আছে। তার চেহারার মধ্যে ভয়ের সঞ্চালিতা, ভয়ে একটা কাজ করতেছে। তৎক্ষণাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাসায় ফিরে নিয়ে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 বার, 1 বার না 2 বার না 3 বার পরিমাণ বক্ষ বিতরণ করছে। আমার নবীর কলবকে তার হিকমত দ্বারা, ঈমান দ্বারা তার কলবকে পরিশুদ্ধ করেছে। দ্বিতীয় আরেকবার করেছিল কৈশোরকালে, যৌবনকালে। দ্বিতীয় আরেকবার করেছিল এই শবে মেরাজের রাত্রিতে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আসমানের দিকে নিয়ে যাবে। এই জন্য আসমানের যে আবহাওয়া আছে সেই আবহাওয়ার সাথে মিলেমিশে যাওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কলবকে পরিশুদ্ধ করার জন্য সেই ঝমঝম কূপের পাশে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কলবকে পরিশুদ্ধ করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কলবকে হিকমত ও ঈমান দ্বারা তার কলবকে পরিশুদ্ধ করলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের ভ্রমণের জন্য প্রস্তুত করা হলো, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আমি সূরাতুল বনি ইসরাঈলের প্রথম একটি আয়াত তেলাওয়াত করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা
باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام পবিত্র মহামান্বিত তিনি, যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু সময় মেরাজের জন্য ডেকে নিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদুল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কি উদ্দেশ্যে আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সফর করালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো অন্য কোন জায়গা থেকেও নিতে পারতেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই রাস্তাখানিতে ১,৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব। আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা এই রাস্তা দিয়ে কেন ভ্রমণ করালেন? তার কারণ হচ্ছে এই রাস্তাতে অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করছেন, অনেক সম্প্রদায়কে ধ্বংস করছেন। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকনা বরকতময় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। এই জন্যই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করান। আরো কারণ হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশনাগুলি সমূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর জন্য এই রাস্তাকে বেছে নিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চতা, সর্বজ্ঞ, সবকিছু দেখনেওয়ালা। এবার আমার মায়ার নবীকে মেরাজের প্রস্তুতি নেওয়ার জন্য, মেরাজে যাওয়ার জন্য যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কতগুলো ঘটনা দেখলেন, এমন কতগুলো দল, এমন কতগুলো সম্প্রদায়কে দেখতে পেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের যাওয়ার সময় হলো, তিনি কিছু লোককে দেখতে পেলেন, তাদের হাতের নখগুলো তামার মতো বড় বড়। কিছু সম্প্রদায়ের লোকদেরকে দেখতে পেলেন, তাদের হাতের নখগুলো তামার মতো বড় বড়। হাতের নখ দ্বারা তাদের নিজের শরীরকে আঁচড়াচ্ছে, নিজের চেহারাগুলোকে আঁচড়াচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী, এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করছে, অর্থাৎ মানুষের গীবত করেছে, মানুষের পরনিন্দা করেছে। এরা হলো ওই সমস্ত লোক। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। যে দেখলেন আর একটি দলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কিছু লোক, সেই একটি দল একটি জায়গায় তার দাঁড়িয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন একটি ডেগের মধ্যে, বড় একটি ডেগের মধ্যে অনেক সুস্বাদু খাবার, অনেক গোশত পোলাও রান্না করা, খুবই সুস্বাদু গোশত রান্না করা আছে। অপর আরেকটি গোশতের মধ্যে দেখলো, অপর একটি ডেগের মধ্যে দেখলো যে কাঁচা গোশত, বাসি গোশত, দুর্গন্ধময় গোশত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন সেই সমস্ত দলের লোকেরা সেই পাকানো ডেগের গোশত খাচ্ছে না, তারা খাচ্ছে সেই কাঁচা গোশত, সেই দুর্গন্ধময় গোশত খাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, এরা কারা? এরা কোন সমস্ত লোক? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, হে সরকারু আলম, এরা হলো আপনার দুনিয়ার সেই সমস্ত উম্মত যারা দুনিয়াতে তাদের পবিত্র স্ত্রী থাকা সত্ত্বেও, তাদের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা ব্যভিচার, বেশ্যা মহিলাদের সাথে রাত্রি যাপন করত। তারা বেশ্যা মহিলাদের সাথে রাত্রি যাপন করত। এরা হলো ওই সমস্ত লোক।
আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পচা ব্যাগ থেকে কিছু মহিলাকেও দেখতে পেলেন। সেই মহিলারাও সেই খুব দুর্গন্ধময় গোশত খাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী যারা দুনিয়াতে তাদের পবিত্র স্বামী থাকা সত্ত্বেও, হালাল স্বামী থাকা সত্ত্বেও সে হালাল স্বামীর সাথে রাত্রি যাপন না করে ব্যভিচারী দুর্চরিত্রবান পুরুষের সাথে রাত্রি যাপন করত। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত ঘটনাগুলো দেখে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, তখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 4টি পেয়ালা পেশ করা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 4টি পেয়ালা পেশ করা হলো। একটি পেয়ালার মধ্যে, প্রথম পেয়ালাটির মধ্যে ছিল পানি, দ্বিতীয় পেয়ালাটির মধ্যে ছিল দুধ, তৃতীয় পেয়ালাটির মধ্যে ছিল মধু, চতুর্থ পেয়ালাটির মধ্যে ছিল মদ। আমার মায়ার নবী, আমার দয়াল নবী কত ভাগ্যবান মানুষ, কত দরদি মানুষ। আমার মায়ার নবীর সামনে যখন 4টি পেয়ালা পেশ করা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বরকতি হাত দিয়ে, তার বরকতে হাত মুবারক দিয়ে তিনি দুধের পেয়ালাটিকে গ্রহণ করলেন। আমার মায়ার নবী যখন সেই দুধের পেয়ালাটি গ্রহণ করলেন, দুধের পেয়ালাটি গ্রহণ করে তিনি পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী, আপনি যদি আজকে দুধের পেয়ালাটি গ্রহণ না করে আপনি যদি মদের পেয়ালাটি গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতগণ বিভ্রান্ত হয়ে যেত। আপনি দুধের পেয়ালাটি গ্রহণ করার কারণে আপনি সঠিক ইসলামকে ধর্ম, একদম সুন্দর একটি ধর্মকে বেছে নিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দুধের পেয়ালাটি গ্রহণ করে এখন মেরাজের 7 আসমানের দিকে ভ্রমণ করবেন। সেই ভ্রমণ করার জন্য বুরাক নামক একটি প্রাণীকে বেছে নিলেন, যেটা ঘোড়ার চাইতেও ছোট, গাধার চাইতেও বড়, এরকম একটি প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নিলেন। যখন বুরাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করলেন, ভ্রমণ করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আসমানের দিকে যেতে লাগলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজায় টোকা দিলেন। ফেরেশতারা বলতে লাগলো, ফেরেশতারা বলতেছিল যে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল। ফেরেশতারা বলল, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সরকার দু আলম, উভয় জাহানের বাদশা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলল, হে জিবরাইল, আপনাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পাঠাইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমাকে পাঠাইছে। তখন সমস্ত ফেরেশতারা আহলান সাহলান বলে অভিবাদন জানালেন, স্বাগতম জানালেন, আসমানের দরজা খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আমাদের জাতি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ, হে নবী, ইনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। ফেরেশতারা বললেন, নেককার পুত্রের নেককার নবীর আগমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সালাম ও কৌশল বিনিময় করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীর জন্য দোয়া করে দিলেন। এবার নবী আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের জন্য রওনা হয়ে গেলেন। দ্বিতীয় আসমানে সেই প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানকে দেখতে পেলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দ্বিতীয় আসমানে দেখতে পেলেন হযরতে তার খালাতো দুই ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের সাথেও সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তারা দোয়া করলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও সালাম বিনিময়, কৌশল বিনিময় করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ শরীফ থেকে এসে সাহাবায়ে কেরামকে বর্ণনা করে শুনিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন, এমন সৌন্দর্য ছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দ্বারা সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে চলে গেলেন। সেই পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময়, কৌশল বিনিময় করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালামকে দোয়া করে দিলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আকাশে চলে গেলেন। পঞ্চম আকাশে দিকে দেখলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ষষ্ঠম আকাশে চলে গেলেন। ষষ্ঠম আকাশে গিয়ে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবারে সর্বশেষ আকাশ সপ্তম আকাশ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশের দিকে চলে গেলেন। সপ্তম আকাশে গিয়ে আবার সেই পূর্বের মতো ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করলো, ইনি কে? ইনি হলেন সরকার দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত ফেরেশতারা আহলান ও সাহলান বলে তাকে স্বাগতম জানালেন, অভিবাদন জানালেন। সপ্তম আকাশে গিয়ে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ের নবীর সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিলেন। হে মুহাম্মদ, ইনি হলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব কুলের পিতা। এনার সাথে সালাম বিনিময় করুন। আমার মায়ের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন। সকল ফেরেশতারা বলে উঠলেন, নেককার পুত্রের নেককার নবীর আগমন ঘটেছে। তারপরে আমার মায়ের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে বিদায় নিলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, দিদার লাভ করার জন্য সিদরাতুল মুনতাহার দিকে আগমন করলেন। সূরাতুল নাজমের মধ্যে বলেন, ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহার দিকে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহার দিকে ভ্রমণ করলেন, তিনি দেখতে পেলেন বিশাল বড় বড় গাছ। একটি বড়ই গাছকে দেখতে পেলেন যার পাতা ছিল হাতির পাতার মধ্যে বড় বড়, যার ভরই গরু ছিল, ফল গরু ছিল মক্কার মতো বড় বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটি জিনিস দেখান, চারটি নহর দেখান। একটি নহর, দুইটি নহর দৃশ্যমান, আর দুইটি নহর অদৃশ্যমান। আমার মায়ার নবী বলে, হে জিবরাইল, আমি সেই দৃশ্যমান দুটি নদকে দেখতে চাই, নহরকে দেখতে চাই। আমার মায়ার নবী তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখালেন, একটি হলো নদ নদী, আরেকটি হলো ফোরাত নদী। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর অদৃশ্যমান দুইটি নদ নহর হলো জান্নাত। আমার মায়ার নবী এবার সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন শুরু করবেন। আমার মায়ার নবী
সরকার দু আলম, রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ তাআলার সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে শুরু করবেন? তিনি তো সমস্ত রহমতের মালিক, তিনি তো সবকিছুর মালিক। আমরা দুনিয়ার কোন মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকে প্রথমে আসসালামু আলাইকুম বলিয়া সম্বোধন করি। আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আমরা কি আল্লাহ তাআলাকে বলতে পারবো আসসালামু আলাইকুম? কারণ আল্লাহ সুবহানাহু তাআলাই তো নিজেই তিনি রহমতের ভান্ডারী। আমার মায়ার নবী তিনি চিন্তা করলেন আমার আল্লাহ তাআলাকে তো আসসালামু আলাইকুম বলিয়া সম্বোধন করা যাবে না। আমার মায়ার নবী কত হিকমতওয়ালা নবী। তিনি আমরা যে নামাজে যে আত্তাহিয়াতুটা পড়ি, যেইভাবে আত্তাহিয়াতুটা পড়ি সেইভাবে আমার মায়ার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এই কথা বলিয়া আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করলেন। মহাপবিত্র সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। যখন আত্তাহিয়াতু লিল্লাহি বলে আল্লাহ তাআলাকে সম্বোধন করলেন, আমার আল্লাহ সুবহানাহু তাআলা কত মর্যাদা দিয়ে কত সুন্দরভাবে সালামের উত্তর দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার সমস্ত উম্মতের উপর শান্তি বর্ষিত হোক। এবার আমার মায়ার নবী বলে, আমার মায়ার নবী আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু করার সময়ও তিনি আমাদের কথা ভুলে যান নাই, তার উম্মতের কথা ভুলে যান নাই। তখন তিনি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, আপনার শান্তি বর্ষিত হোক আমার উপর ও আমার সৎকর্মশীল বান্দাগণের ও আপনার সৎকর্মশীল বান্দাদের উপর। আল্লাহ তাআলার ও আমার মায়ার নবীর এই সুন্দর কথোপকথন শুনে ফেরেশতারা বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্যারা বান্দা। আল্লাহ তাআলার সাথে এই সুন্দর কথোপকথন চলতেছে। এক পর্যায়ে আমার মায়ার নবী আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য এই মেরাজের সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্য ফরজ করিয়া উপহার করিয়া দিলেন। আমার মায়ার নবী যখন আল্লাহ তাআলার সেই উপহার, সেই 50 ওয়াক্ত নামাজকে নিয়ে চলে আসতেছিলেন, প্রতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে নবী, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু, আপনাকে আল্লাহ তাআলা কি উপহার দিয়েছেন? আমার মায়ার নবী বলে, হে মুসা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ, আমি তোমার আগে আমি আমার উম্মতকে চালাইছি, তোমার সেই দুর্বল উম্মত এই 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবে না। তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার নামাজকে কমিয়ে নিয়ে আসো। আমরা এই ঘটনা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে আমার মায়ার নবী কয়েকবার অবতরণ করে করে সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। এই 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসেন, তখনও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আরো কমায় নিয়ে আসেন। তখন আমার মায়ের নবী বলে, আমি আল্লাহ তাআলার কাছে অনেকবার গিয়েছি, এখন আর লজ্জা পাইতেছি, এখন আর যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলে,
হে আমার পেয়ারা বান্দা, হে আমার বন্ধু, তোমার সেই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছ থেকে আমার মায়ার নবী সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই কথোপকথনের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে আসার পর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ও আল্লাহর নবী, আপনার কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? আমার মায়ের নবী তখন বলেন, আমি যখন মেরাজ শরীফ থেকে চলে আসি, আমি মেরাজের সময় যখন যাই, তখন জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখতে পাই, অধিকাংশ মহিলাদেরকে দেখতে পাই। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মহিলাদেরকে জাহান্নামে কেন দেখতে পেলেন? তখন তিনি বলেন, মহিলারা জাহান্নামে অধিকাংশ থাকার কারণ হচ্ছে এই মহিলারা তারা তাদের স্বামীর পরনিন্দা করে, স্বামীর সাথে বাজে ব্যবহার করে। যে সমস্ত মহিলারা তার স্বামীর সাথে স্বামীর সাথে খারাপ আচরণ করছে, স্বামীর সাথে বাজে ব্যবহার করছে, স্বামীর কখনোই প্রশংসা করছে না, এই জন্যই মহিলারা কথায় কথায় অপরকে গালি দেয়, কথায় কথায় তাদেরকে বদদোয়া দেয়। এই জন্যই আল্লাহ তাআলা মহিলাদেরকে অধিকাংশ জাহান্নামী বানিয়েছেন। এজন্য আমি প্রিয় মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা খুবই ধৈর্যবান, খুবই মূল্যবান মানুষ, আপনারা কখনোই আপনাদের স্বামীদের সাথে খারাপ আচরণ, তাদের খারাপ ব্যবহার করবে না। এখন তো দেখা যায় কিছু মহিলা দেখা যায় তার স্বামীর কখনোই প্রশংসা করে না, কখনোই তাদের সাথে ভালো ব্যবহার করে না, বলে আমাকে তার কাছে বিবাহ বসে আমার জীবন শেষ। এরকম অনেক মহিলা পাওয়া যায়। না না, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সমস্ত কথা বলতেছিলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুন নূরের মধ্যে বলেন, সূরাতুন নূরের মধ্যে নূরের আগে মানুষদেরকে বলছেন, আগে পুরুষদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কোরআন মাজিদে পুরুষদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে হেফাজত করার জন্য, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, যালিকা আযকা লাহুম, আর এটাই তাদের জন্য অধিক পুত পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয় দেখনেওয়ালা, জানেন। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহিলাদের উদ্দেশ্য করে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি বলে দিন মুমিন নারীদেরকে আপনি বলে দিন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকেও বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকেও বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না,
হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এই জন্যই আমাদেরকে অবশ্যই পর্দাশীল থাকতে হবে। আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজগুলোকে ফরজ করে দিয়েছেন, সেই ফরজগুলো যদি আমরা না আদায় করি, কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমস্ত নামাজ, আল্লাহ তাআলা যে সমস্ত পর্দার হুকুম, সেই সমস্ত ফরজ দিয়ে আমাদেরকে প্রেরণ করছেন, আল্লাহ তাআলা সেগুলোর উপর মানার তৌফিক দান করুক। যে বলা হয় পর্দাশীল নারী যদিও হয় কালো, তবুও সে বেপর্দা হাজারো নারীর চেয়েও ভালো। এজন্য আমি জায়গির এলাকার প্রিয় মা বোনদেরকে বলবো, আপনারা পর্দাশীল হয়ে যান। আপনারা, যে বলা হয় পর্দাশীল নারী যদিও হয় কালো, তবুও সে বেপর্দা হাজারো নারীর চেয়েও ভালো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পুরুষদেরকেও আগে আমাদের দৃষ্টি সংযত রাখার তৌফিক দান করুন, এবং আমাদের মা বোনদেরকেও আল্লাহ তাআলা তাদের দৃষ্টিকে সংযত রাখার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল, এটা খুবই গুরুত্বপূর্ণ এক মাহফিল। দিনের বেলা মাহফিল সাধারণত খুব জমজমাট নাও হয়, এজন্যই মহিলাদের সুবিধার্থের জন্য আমরা, আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ দিনের বেলা ব্যবস্থা করেছেন। আমি পুরো এলাকাবাসীর মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। হতে পারে আজকে যে উলামায়ে কেরাম এখানে তাশরিফ নিয়ে আসবেন, তার একটি কথার মাধ্যমে আপনার পুরো জীবন সৌন্দর্য হয়ে যেতে পারে। আমি যে কয়েকটি কথা বললাম, জানি না ছোট মানুষ, অনেক ভুল ভ্রান্তি হতে পারে। যদি কোনো ভুল ভ্রান্তি কথা বলে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কয়েকটি কথা বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে মানার তৌফিক দান করুক, এবং সকল উম্মতি মুহাম্মাদীকে মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।